সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক প্রস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা নতুন আঞ্চলিক ব্যবস্থার মুখে বিদেশি পরাশক্তিগুলোর রাজনৈতিক এবং সামরিক প্রভাব দ্রুত হ্রাস পাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চলের একটি সম্মানজনক প্রস্থান খুঁজছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এবারে জানাবো সৌদি আরবের ৪৮টি তেলবাহী জাহাজ ঠেকানোর দাবি হুতিদের। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত ২০ জুলাই থেকে সৌদি আরবের ৪৮টি তেলবাহী জাহাজে চলাচল ঠেকানোর দাবি করেছে। একই সময় ৮টি সৌদি তেলবাহী জাহাজে হামলা চালানোর কথাও নিশ্চিত করেছে তারা। জানাবো ইউরোপের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, প্রস্তুত ন্যাটো। ইউরোপে মার্কিন সামরিক স্থাপনায় ইরান হামলা চালানোর পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো। বুধবার সামরিক জোটটি জানিয়েছে যে কোনো হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত। এদিকে সিরিয়ায় কয়েক টন পারমাণবিক উপাদান রয়েছে যা অপব্যবহার করা সম্ভব। এ খবর প্রকাশ করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে পরিচালিত পারমাণবিক কর্মসূচির অবশিষ্টাংশ তদন্তে বেরিয়ে সিরিয়ার নতুন সরকার জাতিসংঘকে কাজ করবার সুযোগ দেবার পর একথা জানান তিনি। খবর আল জাজিরার। জানিয়ে দেব এবার যুক্তরাষ্ট্রের এক রাজ্যকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করল ইরান। ইরান ও ইউরোপীয় আরব দেশগুলোর মধ্য দিয়ে প্রবাহিত কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে তেহরান। এবং সর্বশেষ জানাবো ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ চালানো হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক প্রস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র, গালিবাফ। মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা নতুন আঞ্চলিক ব্যবস্থার মুখে বিদেশি পরাশক্তিগুলোর রাজনৈতিক ও সামরিক প্রভাব দ্রুত হ্রাস পাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চল থেকে একটি সম্মানজনক প্রস্থান খুঁজছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের শীর্ষ কমান্ডার আবু মাহাদি আল মোহান্দিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি লেখেন, প্রিয় আবু মাহাদি ও হজ কাসেম, আজ যা দৃশ্যমান তা আপনাদের আজীবন সংগ্রাম ও পবিত্র রক্তের সুফল। ইরানি স্পিকার উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হতে যাওয়া নতুন আঞ্চলিক ভারসাম্যে অভ্যন্তরীণ ও দ্বিপাক্ষীয় বিষয়ে বিদেশি শক্তিগুলোর নাক গলানোর সুযোগ ক্রমান্বয়ে সংকুচিত হয়ে পড়েছে। একই সঙ্গে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের নদী থেকে সাগর পর্যন্ত ভূখণ্ড বিস্তারের ঐতিহাসিক নীল নকশা এখন পুরোপুরি একটি দিবাস্বপ্নে পরিণত হয়েছে বলেও তিনি দাবি করেছেন। সৌদি আরবের ৪৮টি তেলবাহী জাহাজ ঠেকানোর দাবি হুতিদের। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত ২০ জুলাই থেকে সৌদি আরবের ৪৮টি তেলবাহী জাহাজে চলাচল ঠেকানোর দাবি করেছে। একই সময় ৮টি সৌদি তেলবাহী জাহাজে হামলা চালানোর কথাও জানিয়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এসব দাবি করেছেন। তিনি বলেন, সৌদি আরবের সমুদ্রপথে চলাচলের উপর নিষেধাজ্ঞা ঘোষণার পর থেকে হুতিরা ৮টি সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে ৫টি লোহিত সাগরে এবং ৩টি এডেন উপসাগরে ও আরব সাগরে ছিল। সারি আরও বলেন, হুতিরা ৪৮টি সৌদি তেলবাহী জাহাজকে আটকে দিয়ে ফিরে যেতে বাধ্য করেছে। এর মধ্যে ৩৪টি ছিল আরব সাগর এবং ভারত মহাসাগর এলাকায় এবং ১৪টি লোহিত সাগরে। হুতির মুখপাত্রের দাবি, সৌদি আরবের ইয়ানবুব, নাজরান, জিজান এবং আবহা ও দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে তেল সরবরাহকে লক্ষ্য করে তারা ৯টি সামরিক অভিযান চালিয়েছে। এছাড়া আল রুয়াফ, আল আরব, আল ওয়াহিদিয়া, মারিব এবং আল মাখা এলাকায় সৌদি সামরিক উপস্থিতি এবং সমরসজ্জাকে লক্ষ্য করে আরও ১৪টি অভিযান চালানোর দাবি করেছেন তিনি। সারি বলেন, হুতিদের এই পদক্ষেপের পেছনে ৩টি সমীকরণ রয়েছে। একটি, অবরোধের জবাবে পাল্টা অবরোধ, সৌদি সামরিক সমরসজ্জা যেখানেই থাকুক সেখানেই হামলা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা। সৌদি আরবকে আরও উত্তেজনা না বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যে কোনো ব্যাপক উত্তেজনার জবাব ব্যাপক উত্তেজনার মাধ্যমেই দেওয়া হবে। ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সৌদি আরবের সামনে একমাত্র পথ হল অবরোধ তুলে নেওয়া।
আগ্রাসন বন্ধ করা, সরকারি কর্মীদের বেতন পরিশোধ করা, বিদেশি বাহিনী প্রত্যাহার করা, ইয়েমেনের সম্পদ ইয়েমেনের জনগণের হাতে ছেড়ে দেওয়া। তবে হুতিদের এসব দাবি ও সামরিক অভিযানের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ইউরোপের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, প্রস্তুত ন্যাটো। ইউরোপের মার্কিন সামরিক স্থাপনা ইরান হামলা চালানোর পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো। বুধবার সামরিক জোটটি জানিয়েছে যে কোনো হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত। ন্যাটোর এক কর্মকর্তা লিখিত বক্তব্যে আনাদোলুকে বলেন, ন্যাটো যে কোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত এবং সব মিত্রকে রক্ষায় যা প্রয়োজন সব সময় তা করবে। চলতি বছরের শুরু থেকে ইরান থেকে 4বার তুরস্কের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিহত করেছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। সিরিয়ায় কয়েক টন পারমাণবিক উপাদান রয়েছে যা অপব্যবহার করা সম্ভব। সিরিয়ায় কয়েক টন পারমাণবিক উপাদান রয়েছে যা অপব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে পরিচালিত পারমাণবিক কর্মসূচির অবশিষ্টাংশ তদন্তে সিরিয়ার নতুন সরকার জাতিসংঘকে কাজ করবার সুযোগ দেবার পর কথা তিনি জানিয়েছেন। দামেস্কে এক সংবাদ সম্মেলনে গ্রোসি বলেন, সিরিয়ায় পাওয়া কয়েক টন পারমাণবিক উপাদান অপব্যবহার করা সম্ভব। এগুলো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে হবে। অঘোষিত স্থানে পারমাণবিক উপাদানের অস্তিত্বের কথা স্বেচ্ছায় জানানোর জন্য সিরিয়ার সরকারের সিদ্ধান্তকে সাহসী বলে প্রশংসা করেন তিনি। সিরিয়ার সরকার জানিয়েছে দামেস্কের একটি স্থানে কয়েক টন পারমাণবিক উপাদান পাওয়ার পর আইএইর সঙ্গে তদন্ত ও যাচাই কার্যক্রম শুরু হয়েছে। গত মাসে সিরিয়ায় ওই স্থানের বিষয়ে আইএইকে জানিয়েছিল। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাবাইনি বলেন, সেখানে পাওয়া পারমাণবিক উপাদান বিপজ্জনক নয়, তবে প্রয়োজনীয় নিশ্চয়তা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এগুলো সিরিয়ার হেফাজতেই থাকবে। আইএই এর সিরিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির পরিদর্শকেরা দুটি স্থানে গেছেন। এর মধ্যে একটি দেইর আল জোরে এবং অন্যটি সম্প্রতি সিরিয়ার পক্ষ থেকে শনাক্ত করা পারমাণবিক উপাদানের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থান। আল শাইবানি বলেন, গত 17 জুলাই আইএইর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। এতে সাবেক সরকারের রেখে যাওয়া উত্তরাধিকারের অংশ হিসেবে একটি অঘোষিত স্থানে পারমাণবিক উপাদান থাকার কথা স্বেচ্ছায় জানানো হয়। 2024 সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার নতুন কর্তৃপক্ষ দেশটির কয়েক দশকের পারমাণবিক কার্যক্রমের উত্তরাধিকার নিয়ে আইএই এর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সিরিয়ায় পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য ব্যবহারের মতো কার্যকর মজুত রয়েছে এমন কোনো প্রমাণ আগে জানা যায়নি। তবে 2007 সালে দেইর আজ জোরে সন্দেহভাজন একটি সিরীয় পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল ইসরায়েল।